মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। কোনো পূর্ব ঘোষণা বা আগাম বার্তা ছাড়াই ইরান তাদের অত্যাধুনিক সংবেদনশীল এবং কৌশলগত সামরিক বিমান অবতরণ করিয়েছে। এই পদক্ষেপ মার্কিন সামরিক দপ্তর, পেন্টাগন এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র আলোড়ন ও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাকে ওয়াশিংটন কেবল একটি সাধারণ মহড়া হিসেবে দেখছে না, বরং এটিকে মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের বিরুদ্ধে একটি বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সামরিক কূটনীতিতে সাধারণত যে কোনো বড় ধরনের বিমান বা নৌবাহিনীর মুভমেন্টের আগে এক ধরনের প্রোটোকল বা পরোক্ষ বার্তা থাকে, কিন্তু ইরানের এই সাইলেন্ট অপারেশন বা নীরব পদক্ষেপের পিছনে সুনির্দিষ্ট কিছু কৌশলগত উদ্দেশ্য রয়েছে। ইরান ওয়াশিংটনকে এই বার্তা দিতে চায় যে তারা যে কোনো মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতিতে আকস্মিক সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতিকে চ্যালেঞ্জ করা এবং নিজেদের আকাশসীমা ও কৌশলগত অবস্থানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ জাহির করা। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো কেন এই মুভমেন্টের আগাম আঁচ করতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি আমেরিকার গোয়েন্দা নজরদারির একটি বড় সীমাবদ্ধতা প্রকাশ করে। এই অঞ্চলের মার্কিন মিত্র, বিশেষ করে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। বার্তা ছড়াই এই ধরনের সামরিক মুভমেন্ট যে কোনো সময় আক্রমণের আশঙ্কা থাকতে পারে। ওয়াশিংটন এখন তাদের মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা কৌশল পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হবে। আগামী দিনগুলোতে এই অঞ্চলের ড্রোন নজরদারি, রাডার সক্ষমতা বৃদ্ধি এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম পুনর্বিন্যাস সহ আমেরিকার তরফ থেকে বড় ধরনের পাল্টা পদক্ষেপ বা মহড়া দেখা যেতে পারে।